নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো কড়াই পনির। তো কড়াই পনির বানাবার জন্যে কিছু মশলা আমাকে এখানে ভেজে নিতে হবে। তো এখানে মশলার মধ্যে আমি নিয়েছি গোটা জিরা, ধনে আর দুটো থেকে তিনটে দারচিনি আর একটা এলাইচি দিয়ে বন্ধুরা এখন আমি এটাকে ভেজে নেব। এই মশলাটা কিন্তু বেশি লাল লাল করে না ভেজে হালকা ভাজবো বন্ধুরা। একটু বেশি লাল হয়ে গেলে কিন্তু ওটা গন্ধটা একটু আলাদা হয়ে যায়। তো আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এরপর আমি কড়াইয়ে বাটার দিলাম। তো বাটার দেবো আর সাদা তেলও দেবো বন্ধুরা। তো আপনারা পারলে সাদা তেলও বানাতে পারেন বা বাটার দিয়েও বানাতে পারেন। তো এখানে আমি 4টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা দিয়ে দিয়েছি। একটু বেশি আমার লঙ্কাটা লাল টাইপের হয়ে গেছে, অতটা লাল করবেন না বন্ধুরা। আর এখানে আমি বড় দেখে একটা গোটা পেঁয়াজ দিয়েছি, আর আদা দিয়েছি, রসুন দিয়েছি আর 2খানা টমেটোর আমি কেটে দিয়েছি। আদা রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি বন্ধুরা। এবার কিন্তু আমি এটাকে ভেজে নেব। আমার কিন্তু এই দেখেন পেঁয়াজটা টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তেল থেকে নামিয়ে নেব। এরপর আমি ওই তেলে এখন আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরটা কিন্তু আমি বন্ধুরা একটু লাল লাল করে ভাজবো। এতটাই লাল করব। এবার আমি পনিরটাকে নামিয়ে নেব। এরপরে আমি কড়াই একটুখানি বাটার দিলাম। এরপর আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা। এটাকে এখন আমি ভেজে নেব। এখন যে আমি টমেটো আর পেঁয়াজটা ভাজলাম ওটা কিন্তু আমি বেটে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নামিয়ে নিলাম বন্ধুরা। এখানে দিলাম 2টো শুকনো লঙ্কা আর পেঁয়াজ, টমেটো, আদা, রসুনটা যে ভেজেছিলাম বন্ধুরা ওটা এখন আমি বেটে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে নুন দিলাম বন্ধুরা। এরপর মশলাটা বেশিক্ষণ ভাজবো না,
থেকে 3 মিনিটের মতন ভেজেছি মশলাটাকে বন্ধুরা। এরপর উপর থেকে কাঁচা লঙ্কা দিলাম। এরপর পেঁয়াজ আর ক্যাপসিকামটা উপর থেকে মশলার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা আমি এখানে কিন্তু হলুদটা দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু বেশি পরিমাণে হলুদ দেবেন না, অল্প পরিমাণে হলুদটা দেবেন। এখানে ভাজা পনিরটাও দিয়ে দিলাম। আর যে ভেজেছিলাম গোটা জিরা গোটা ধনা ও যে মশলাটা, ওই মশলাটাও দিয়ে দিলাম উপর থেকে। হালকা কিন্তু জল দিলাম। গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠেছে বন্ধুরা। আপনারা ঘরে কিন্তু এমনি করে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে খেতে। এরপর আমি উপর থেকে অল্প চিনি দিয়ে দিলাম। এরপর আমি 2 থেকে 3 মিনিটের মতন ফুটাবো বন্ধুরা ঢাকা দিয়ে। আমার কিন্তু কড়াই পনিরটা হয়ে গেছে বন্ধুরা। দেখেন চারদিক থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে। কড়াই পনির দিয়ে কিন্তু ভাত, রুটি, পরোটা সবকিছুতেই ভালো লাগে খেতে। দেখেন কড়াই পনির আমার যদি ভালো লাগলো তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনারাও ঘরে বানিয়ে খাবেন।